আজকে বড়জোড়ার সুধীজন, বড়জোড়ার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ প্রত্যেককে আজকে আমাদের কথা করজোড়ে নিবেদন করে যাব, আমাদের কথাগুলো একটু শুনুন। না, এই বড়জোড়া আইসি সাহেবের কাছে আমরা কোনো এখানে মেলা খেলাতে আসিনি, আমরা কোনো এখানে মজা করতে আসিনি। আমরা বড়জোড়ার পথে চলতে মানুষজনকে হ্যারাসমেন্ট করার জন্য এখানে রাস্তাঘাটে অবরোধ করিনি। আজকে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে বড়জোড়ার একটা গ্রাম ভান্ডারি বাগান গ্রাম, সেই গ্রামে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আজকে বড়জোড়ার যদি সুধীজন মনে করেন, বড়জোড়ার যদি নিজেকে সমাজ সচেতন মনে করেন, বড়জোড়ার যদি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মনে করেন, আপনাদের জানার দরকার আছে। হয়তো জেনেও ফেলেছেন। আজকে অবাক লাগে, আজকে এই মাইক্রোফোন ধরে এই কথাগুলো বলতে গেলে, আজকে থানার সামনে কথাগুলো বলতে গেলে হয়তো কথাগুলো অসাংবিধানিক হয়ে যায়, কথাগুলো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবে, এরকম কথা বলা হয়। আর আজকে মাইক্রোফোন ধরে বড়জোড়া থানার সামনে বলতে এই কারণে লজ্জা লাগছে আমাদের। আজকে ভান্ডারি বাগানের মতো একটা সাঁওতাল গ্রামে আজকে কি চলছে এবং কারা কারা জড়িত, কাদের ইন্ধন আছে, কাদের মদত আছে, আপনারা যারা চোখ কান খোলা রেখে গোটা বড়জোড়া ব্লক এলাকাটা চেনেন, আপনারা জানেন এ ঘটনার সূত্রপাত কোথায়, এ ঘটনাকে সবাই জানেন কতদিন ধরে চলছে, কেন চলবে আজকে ভেবে দেখার দরকার আছে। আজকে যারা মনে করছেন, আজকে যেসব মাতব্বর দাদা দিদিরা মনে করছেন যে বড়জোড়া ব্লক এলাকায় সাঁওতালরা মাইনরিটি, যারা মনে করছেন যে বড়জোড়ার ভান্ডারি বাগান এলাকায় বা গ্রামে সাঁওতালরা সংখ্যালঘু, আপনারা চেতনা ফেরান, সচেতন হন, অন্যায়কে অন্যায় বলতে শিখুন। অপরাধীদের কোন জাত হয় না, দুষ্কৃতীদের কোন জাত হয় না। এই সাঁওতালরা শান্তি সম্প্রীতি ভ্রাতৃত্ববোধে বিশ্বাস করে এসেছে সব দিন। সাঁওতালরা শান্তি সম্প্রীতি ভ্রাতৃত্ববোধে বিশ্বাস করে এসছে। আমরা ভ্রাতৃত্ববোধে বিশ্বাস করি, আমরা ধৈর্যশীল, আমরা সহনশীল, আমরা সংযমী। কিন্তু বন্ধু, আপনি বারবার আমার দুর্বলতাকে দেখে, আমার অশিক্ষাকে দেখে, আমার আর্থসামাজিক অবস্থাকে দেখে বারবার আপনি ইট পাটকেল ছুড়বেন, আর আমি রসগোল্লাটা ছুঁড়ে দেবো না, আমিও পাটকাই ইট ছুড়বো, সেদিনের জন্য প্রস্তুত থাকবেন। কিন্তু আমি সেই দাগি দুষ্কৃতীদের উদ্দেশ্য বলে দিতে চাইছি, আর এখানে আইসি সাহেব আপনি রেকর্ড করে রাখুন। এভাবে চলতে পারে না, এভাবে চলতে পারে না। আমরা কোন জাতির বিরুদ্ধে একটা কথাও বলতে আসিনি, আমরা কোন জাতিকে অসম্মান করতে আসিনি। আমরা কোন একটা বিশেষ পরিস্থিতিতে এখানকার আদিবাসীরা সাঁওতালরা নিষ্পেষিত হয়ে চলেছে, বছরের পর বছর তার প্রতিবাদ জানাতে আজকে রাস্তায় এসেছি, আইসি সাহেবের কাছে এসেছি। আর কেউ যদি মনে করেন আজকে এই সাঁওতালরা, আজকে এখানে সংখ্যালঘু সাঁওতালদের যা কিছু করা যাবে, সাঁওতালদের ফসল লুট করা যাবে, সাঁওতালদের ফসল নষ্ট করা যাবে, আপনি অপেক্ষা করুন, অপেক্ষা করুন। অনেক দেখেছি 22 সালের 22শে জুলাই, 17 সালের 22শে জুলাই মনে পড়ে, লজ্জা করে না আপনাদের? 22 সালের 17 জুলাই কি হয়েছিল? সদ্য লাইগেশন হওয়া নীলমণি মুর্মুর পেটে লাথি মেরেছিলেন, আর তৎকালীন আইসি সাহেব তাদের ফিরিয়ে দিয়েছিলেন। এ থানার ভূমিকাটাও আমরা জেনে নিলাম আজকে। আজকে অবাক লাগে, আজকে এই অবস্থা চলছে বড়জোড়া এলাকায়। আর মস্তানি আজ শুরু হয়েছে, দিনের দুপুরে সাহস নেই, রাতের বেলা কালো কাপড় বেঁধে গ্রামে ঢোকা হচ্ছে। ওই মস্তানি চলতে পারে না। এত যদি হিম্মত থাকে, এত যদি হিম্মত থাকে, রাতের বেলা আপনি কালো কাপড়ে মুখ বেঁধে যাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ জানাবো। কারণ মস্তানদের মস্তানি এমনি এমনি প্রতিবাদ করা যায় না, মস্তান হয়ে প্রতিবাদ আমরা করব। আমরা রাতের বেলা যাব না। কান খুলে শুনে রাখুন, এরকম যদি পরিস্থিতি তৈরি হয় রাতের বেলা দুষ্কৃতী
তুলে আনবো, এটুকু আপনি স্মরণ করিয়ে দেবো। পরিষ্কার ভাষায় বলে দিতে চাইছি, পরিষ্কার ভাষায় বলে দিতে চাইছি। আর এই ব্লক এলাকায়, ভান্ডারি বাগান এলাকায় কে কতগুলো মোস্তান হয়েছে, তাদের নাম ঠিকুজে আমার জানা আছে, তাদের নাম ঠিকুজে আমার জানা আছে। আমিও জঙ্গলমহলের ছেলে, অনেক পরিস্থিতিকে সামলেছি, অনেক কিছুকে শুধরে দিয়েছি। মস্তানি চলতে পারে না, কারণ আদিবাসীরা কারো বলার হাতে ছাই দেয়নি। আদিবাসীরা নিজের গণতান্ত্রিক অধিকার এখানে নিয়ে নিজের সম্মানের সাথে বাঁচতে চায়, কারো বলার হাতে ছাই দিতে চায় না। আর আজকে অবাক লাগে, আজকে সম্মানীয় আমার আইসি সাহেব, আজকে দীর্ঘদিন ধরে এলাকায় একটা ঘটনা চলছে, দীর্ঘদিন ধরে এলাকায় ঘটনা চলছে, আর কাদের মদতে কাদের অঙ্গুলি হলো নেই, ওই বিষয়টাকে সমাধানের রাস্তায় দাঁড়িয়ে নেই। আজকে কোথাও যেন পক্ষপাতিত্বের নিদর্শন দিচ্ছেন, আজকে অবাক লাগে। আমি দুটো স্মরণ করিয়ে দেবো, আমি আমার বক্তব্য মোটেও দীর্ঘায়িত করব না। দুটো বিষয় স্মরণ করিয়ে দেব, যে আগামী দিনে এই ব্যবস্থা চলতে পারে না। আর যে কৃষ্ণ পাল, গৌতম পাল, আর কি পাল যেন আমার নাম মনে পড়ছে, আমি নাম ধরে বলছি, আপনারা অপেক্ষা করুন। আইন আদালত কোর্টটা আপনাদের বাবার সম্পত্তি নয়, কোর্টটা আমরাও বুঝি, আইনটা আমরাও বুঝি। আপনারা তৈরি থাকুন। কৃষ্ণ পাল আর কোন পালগুলো, কোন পালগুলো, অলোক পাল, কৃষ্ণ পাল, গৌতম পাল, খুব সম্ভবত আপনারা কেস করেছেন, সাক্ষী আছেন। অপেক্ষা করুন, এসসি এসটি প্রিভেনশন অ্যাক্টে আপনাদের বিরুদ্ধে মামলা করব। আর এই বড়জোড়ার বুকে দাঁড়িয়ে আপনাদেরকে মালা পরাবো সেদিন,